আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্ট্রাকচারের আরো এক্সাম্পল দেখব। সো আমরা আগের ভিডিওতে শুধু স্টুডেন্টের আইডি আর সিজিপি নিয়ে কথা বলছি। সো স্টুডেন্টের কিন্তু নামটা আমি নিইনি, তাই না? সো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে আসি। আমরা জাস্ট স্টুডেন্টটাকে রাখবো, বাকিগুলোকে আমরা কেটে দিব, ঠিক আছে? সো আমরা এখন স্টুডেন্টের নামটাও নিব, ঠিক আছে? আমি তো এর আগে স্টুডেন্টের নামটা আর কি ভেরিয়েবল হিসেবে নিছি। সো আমরা এখন স্টুডেন্টের আগে নাম রাখবো। একটা ইয়ে করলাম নেম, একটা স্ট্রিং। ওকে, সো এটা একটা স্ট্রিং টাইপের, তাই না? তো আমরা এইভাবে আচ্ছা, এখানে একটা সাইজ আমার দিতে হবে। সাইজ হচ্ছে দিলাম 25। ওকে, তো আমরা স্ট্রাকচার ডিক্লেয়ার করি struct হবে। আচ্ছা, ঠিক আছে। স্ট্রাক্ট স্টুডেন্ট, নাম দিলাম হচ্ছিল stu1। ওকে, স্টুডেন্ট 1 জাস্ট stu1 এইটুকু রাখলাম। এখন আমরা এটা যদি তার নেমটা যদি নিতে চাই, দেখেন এখানে কি এররটা আসে। আমি stu1 নিলাম, আমি stu1 ডট আমি যদি নেম লিখি ইকুয়াল টু, আমি যদি একটা নাম দিই, এখন দিলাম হচ্ছিল ধরেন যে অ্যালেক্স, ঠিক আছে? সাপোজ আমি জাস্ট স্টুডেন্ট 1 এর নাম আমি যদি এইভাবে লিখি, দেখেন কি আসে। আমি কোডটা একটু রান করি, এই যে একটা এরর আসছে, অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ অ্যারে টাইপ। এখন আমি সরাসরি এইভাবে লিখতে পারতেছি না। আমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিই তাহলে দেখি কি হয়। স্ক্যানএফ পার্সেন্টেজ এস, এরপর আমি এটা রাখলাম, ঠিক আছে? এখন আমি দেখি ইউজারের কাছ থেকে যদি ইনপুট নিতে চাই তাহলে আমার ইনপুটটা হবে, কিন্তু আমি যদি এখানে ডিরেক্ট ডিক্লেয়ার করতে চাই তাহলে কিন্তু আমি পারতেছি না। পার্সেন্টেজ এস, ঠিক আছে? আমি প্রিন্ট করে দেখি যে ঠিক আছে কিনা। ডট নেম, ওকে, রান করলাম, দিলাম হচ্ছিল এ বি সি ডি হ্যান, চলে আসছে। আমি স্ক্যানএফ দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু আমি যখন নিজে লিখতে যাচ্ছি, মানে এখানে ডিক্লেয়ার করে দিতে যাচ্ছি ডট নেম, তখন কিন্তু আমি পারতেছি না, ঠিক আছে? এখানে একটা আমাকে এরর শো করতেছে। সো আমি এখানে এখানে আমি যদি ইয়ে করে দিতে চাই, যে আমি নিজে যদি অ্যাসাইন করে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে স্ট্রিং এর ফাংশন ইউজ করতে হবে। স্টিইউ নিছিলাম আমি, স্টিইউ। আচ্ছা, এইভাবে করে আমাকে strcpy, এটার জন্য আমাকে একটা হেডার ফাইল ইউজ করতে হবে। হ্যাশ ইনক্লুড কি string string.h, শুধু স্ট্রিং দিলেও হয় বা string.h লিখলেও হয়। ওকে, সো আমরা এই হেডার ফাইল ইউজ করব, আর হচ্ছে হলো strcpy। এইভাবে আমরা এই নামটা জন্ডো, এটা আমরা কার মধ্যে রাখতে পারবো? স্টুডেন্ট 1 এর মধ্যে, ঠিক আছে? এখন যদি আমি রান করি দেখবেন যে এখন কোনো এরর। আচ্ছা, stu1 আমি কি ঠিক লিখছি? আচ্ছা, নেম বানান আমার বড় হাতের, এই জন্য এরর আসছে। এখন আমি যদি রান করি এবার আসছে, ঠিক আছে? সো উই ক্যান অ্যাসাইন ইন ASSIGN AS ট্রিপল এস হয়ে গেছে, SSIG ধুত্তরি IGN ইন দিস ওয়ে। ওকে, আমি আসলে এইভাবে লিখতে পারি না, আমি ওটাও লিখে দিই STE1 ডট নেম। আমি এখানে যদি লিখতে চাই, আমি এইভাবে আমি সরাসরি লিখতে পারবো না, সেটার জন্য আমাকে strcpy ইউজ করতে হবে। we can not assign in this way। ওকে, আমরা এইভাবে লিখতে পারি, we have to।
তো আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি। তো আমরা যদি একটা ওয়ে আছে যে ওয়েতে আমরা এইভাবে আমরা অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। সো সেইটা কি, আমরা জানি যে আমরা স্ট্রিং হলো পয়েন্টারের সাহায্যে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো আমরা আরেকটা স্ট্রিং নিলাম, দিলাম হলো কি দেয়া যেতে পারে, আমাদের আরো অনেক জিনিস থাকে স্টুডেন্টের, ধরলাম স্টুডেন্টের ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বারটা এখানে রাখতে পারি। ফোন নাম্বারও আমাদের কিন্তু স্ট্রিং টাইপের হয়, ঠিক আছে, কারণ আমাদের ফোন নাম্বারে +88 থাকে প্রথমে। ধরলাম এটা 14 ক্যারেক্টার দিলাম, ওকে। সো না, এটা আমরা এইভাবে ডিক্লেয়ার করব না, আমরা পয়েন্টারের সাহায্যে ডিক্লেয়ার করব, ঠিক আছে। আমরা একটা পয়েন্টার নিলাম, স্ট্রিং পয়েন্টার, স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং পয়েন্টার। সো এখন এটার সাহায্যে আমি এখানে একটা ইয়ে নিলাম। এখন আমি কি করব, যদি আমি দেই stu1.phone, আমি চাইলে এখন এইভাবে অ্যাসাইন করতে পারি +8801 সামথিং, ঠিক আছে। সো এখন যদি আমি এটা দেখতে চাই, printf %s আর এটা কি stu1.phone, তাই না। এখন আমি রান করলাম কোডটা, দেখেন কি আসে। স্টুডেন্ট 1 এর আমাকে একটা নাম দিতে হবে, দিলাম হলো ABCD, ওকে, নাম দিলাম, আর সাথে সাথে চলে আসছে কিসের জন্য, কারণ আমার এখানে কোনো ব্যাকস্ল্যাশ n দেইনি, ABCD এটার আউটপুট, আর এই +88 তারপর হচ্ছে ফোন নাম্বারটা লিখছি, এটা হলো এই যে এটার আউটপুট। তার মানে আমি যদি একটা পয়েন্টারের সাহায্যে একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, ইয়া টাইপের ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার, মানে একটা স্ট্রিং, আমরা জানি যে এইভাবে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়। সো এইভাবে আমরা স্ট্রিংটাকে আমরা এখানে করতে পারবো, অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। সো কারণ কিসের জন্য পারবো, কারণ আমরা জানি যে এইভাবে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করলে কি হয়, পয়েন্টার হচ্ছে একটা ভ্যালুকে পয়েন্ট করে, তাই না। সো একটা ভ্যালু ক্রিয়েট হয়, যেটা হলো এই ফোনের যে ফার্স্ট যে ইয়েটা কি বলে অ্যাড্রেসটা, সেটাকে পয়েন্ট করে। আমি এখন যতগুলোই দিই না কেন, সে এক এক করে মানে যতক্ষণ পর্যন্ত মেমোরিতে জায়গা থাকবে সে আর কি স্টোর করতে থাকবে একটার পর একটা, ঠিক আছে। সো এখানে আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশন দেখতে পারতেছি। সো এখানে আমরা অলরেডি এই কাজটা করলাম স্টুডেন্টের সিজিপিএ। আমরা এখন পরেরটাতে যাই। একটা এক্সাম্পল আছে, পয়েন্ট ইন এ 2D স্পেস, ঠিক আছে। সো এখানে কি করছে, এখানে ডিস্টেন্স ক্যালকুলেট করছে। আমরা জানি যে একটা সূত্র আছে যে একটা দুইটা ডিফারেন্ট ইয়ে দেওয়া আছে, একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে। এই দুটার মাঝখানে একটা ডিস্টেন্স আছে, তো এটার ডিস্টেন্সটা ধরলাম এ বি, এটা আমরা এইভাবে লিখতে পারি, এ বি ইকুয়ালস টু কি হবে √, আমি নিজেই তো ভুলে গেলাম, আচ্ছা এটার হলো এক্স আর ওয়াই আছে, x1 y1, ঠিক আছে, আর এটা হলো x2 y2। সো এই জিনিসটা আছে। এখন আমাদের এটা ডিস্টেন্সটা হলো কি x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1, যে কোনো একটা লিখলেই হয়, কারণ এখানে আমি হোল স্কোয়ার করব, প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাই না। সো এই সূত্রটা দিয়ে মানে আমাদের কাছে এই x1 মানে x আর y এর ভ্যালুগুলো দেয়া আছে 2D প্লেট ইয়েতে অক্ষে। সো আমি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে হলো এটার যে আছে কি বলে ডিস্টেন্সটা, সেটা আমি বের করব। সো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো রুট, আরেকটা হলো স্কোয়ার, তাই না। সো
এই রুটের জন্য আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছিল এস কিউ আর টি। ওকে, আর স্কোয়ারের জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে আমাদের পি ও ডাব্লিউ। ঠিক আছে, এটার জন্য আমাদের হেডার ফাইল হিসেবে ইউজ করতে হয় math.h। ঠিক আছে, হ্যাশ ইনক্লুড math.h, এই হেডার ফাইলটা আমাদের ইউজ করতে হয়। সো এটা হচ্ছে আমাদের এসকিউআরটি ফাংশন, এর মধ্যে আমরা পাঠাই দিব। আর পাওয়ার ফাংশন, এখানে আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে, দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে যেটাকে আমরা পাওয়ার করতে চাই, আমাদের ধরেন যে আমি 2 কে করতে চাই 2 টু দি পাওয়ার 2, আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট, তাই না, 2 টু দি পাওয়ার 2, 2,2 এইভাবে থাকবে। ঠিক আছে, যদি আমরা 2 এর করতে চাই, 3 এর যদি করতে চাই 2, এখানে 3 2 আসবে। আর আমি যদি 2 টু দি পাওয়ার 4 করতে চাই তাহলে 2,4। ঠিক আছে, এইভাবে হবে। সো আমরা এখন কোডটা যদি দেখি, আমি বেসিক কথাগুলো বললাম যেন আপনাদের কারো কনফিউশন না থাকে। এখন আমি এই কোডটা যদি কোড ব্লকসে দেখি, আচ্ছা আমি এখানে আনলাম, একটুখানি ইনডেন্টেশন করি যেন দেখতে সুন্দর লাগে আমাদের, একটুখানি স্পেস দিয়ে ফাঁকা ফাঁকা করি। সো এখানে একটা ফাংশনের মাধ্যমে করছে, আমরা ফাংশন চাই না, আমরা সরাসরি কোথায় দেখব, সরাসরি আমরা মেইন ফাংশনে দেখতে পারি, একটু ইজি হবে তাহলে আপনাদের জন্য বোঝা। একটুখানি আমি ইয়ে করি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এই ফাংশনটা আমি ইউজ করব না, আমি ফাংশন ছাড়া করি দেখি। আমি কি করতে পারি, আমি এখানে এই জায়গাতে এই কাজটা করতে পারি। ঠিক আছে, সো এটা আমি বুঝাই দিচ্ছি, কোনো চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা বললাম যে হেডার ফাইল আমাদের math.h ইউজ করতে হবে এসকিউআরটি ফাংশনের জন্য, আর হচ্ছিল কি পাওয়ার ফাংশনের জন্য। ওকে, সো এই ফাংশনগুলো ইউজ করতে চাইলে math.h এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর স্ট্রাকচার নিলাম এক্স আর ওয়াই, দুইটা ভেরিয়েবল, স্ট্রাকচারের নাম দিলাম পয়েন্ট, আর হচ্ছে এটার টাইপ কি ফ্লোট। ঠিক আছে, এইটুকু আমরা আশা করি বুঝছি, কোনো সমস্যা নেই। এরপর আমরা দুইটা স্ট্রাকচার ইনিশিয়ালাইজ করছি, এইভাবেও ইনিশিয়ালাইজ করা যায়। ঠিক আছে, আমরা এর আগের ভিডিওতে দেখলাম, এর আগে আমরা যে এক্সাম্পলগুলো দেখছি, আমরা কি করছি, পয়েন্ট আমি ধরি 0.3 যদি নেই, আমরা 0.3.x আমরা এইভাবে আমরা নিতে পারতাম। ঠিক আছে, তাই না, এইভাবে আমরা নিছিলাম 0.3, সরি আমি একটু অসুস্থ তো এই জন্য একটু ইন্টারাপশন হচ্ছে। 3.5, আচ্ছা এই জিনিসটা আমি করলাম, পয়েন্ট বানানটা বড় হাতের আছে, তাই না। সো আমি এইভাবে ডিক্লেয়ার করছিলাম। সো আমরা যদি চাই আমরা এইভাবেও সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের মাধ্যমে কমা কমা দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি যে কয়টা ভেরিয়েবল। সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে এটার অর্ডারটা। ঠিক আছে, প্রথম এই যে প্রথম যে ভেরিয়েবলটা আছে, ইয়াটা আছে, ভ্যালুটা আছে, এটা আমার প্রথম ভেরিয়েবলকে পয়েন্ট করতেছে, এটা আমার সেকেন্ড ভেরিয়েবলকে। যদি আরো ভেরিয়েবল থাকতো সেগুলো, তবে এই ক্ষেত্রে আমার সবগুলোই দিতে হবে। আমি সাপোজ যদি একটা না দেই, ধরেন এখানে আমি এটা দিলাম না, তাহলে আচ্ছা এখানে এরর কেন আসলো, আমি আচ্ছা 0.3 তো স্মল হবে, সরি আমি একটু ভুল করছি, আমি এখানে স্মল দিছিলাম, সরি আমি খেয়াল করিনি। এখানে এররটা আসতেছে কেন, আচ্ছা আমি এররটা পরে ফিক্স করতেছি। সো এখানে এরর ধরেনি, তাহলে অনেক সময় এরর ধরে আর কি, যাই হোক।
সো আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এরপরে আমরা এই পয়েন্ট 3টা কেটে দেই। আমি জাস্ট দেখানোর জন্য এটা বললাম যে আমরা এইভাবে, আচ্ছা পয়েন্ট 3 না কেটে আমি কমেন্টে রাখি, যেন পরবর্তীতে আপনাদেরকে যখন দিব তখন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। ইন দ্যাট ওয়ে টু, ওকে, আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, এখন আমরা কি করছি এখানে, পয়েন্ট 1 আর পয়েন্ট 2 এর মানটা প্রিন্ট করে দিছে। ঠিক আছে, ওই যে পয়েন্ট 1 ডট এক্স, পয়েন্ট 1 ডট ওয়াই, এর মধ্যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই। দেখেন এখানে সুবিধাটা কি, আমাদের কিন্তু এখানে ভেরিয়েবল কি কি আছে, ভেরিয়েবল আমাদের আছে এক্স ওয়াই। ঠিক আছে, তো এটা আবার হচ্ছিল পয়েন্ট 1, মানে হচ্ছিল ধরলাম আমাদের এই যে এ বি, তাই না, এ এর আছে এক্স ওয়াই, বি এর আছে এক্স, সরি বি এর আছে হচ্ছিল এক্স ওয়াই, তাই না। তো আমার প্রতিটা ভেরিয়েবল, আমার ধরুন আরেকটা যদি পয়েন্ট থাকে সি, ধরলাম আমার হচ্ছিল এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ঠিক আছে, এটারও কিন্তু আবার এক্স ওয়াই আছে, তাই না। আমি যদি স্ট্রাকচার না ইউজ করে করতাম, আমাকে আলাদা আলাদা ভাবে সবগুলো, এটার জন্য 6টা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো। আমি ধরলাম যে এখানে পয়েন্ট 3টা না, পয়েন্ট আরো অনেকগুলো আছে, ইনফিনিটি পয়েন্ট, এ বি সি ডি এফ জি এইচ আই, ধরলাম ডি ই এফ জি এইচ আই, আমাদের এতগুলা পয়েন্ট আছে। ঠিক আছে, আমার এতগুলো ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হইতো। সো সেটা না করে আমি জাস্ট খালি বলতে পারি যে এই যে এইভাবে বলতে পারি এ ডট এক্স, বি ডট ওয়াই, সি ডট এক্স, ডি ডট এক্স, এইভাবে হ্যান ত্যান অনেক কিছু করতে পারি, তাই না। সো এইভাবে আমরা কিন্তু এই ম্যাথটা সহজে করতে পারি। সো এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এখন এই লাইনে এররটা কেন আসলো সেটা আমি একটু দেখি। ওখানে আমাদের ওই যে ইয়েটা ফাংশনটা ছিল, ওখানে আমাদের এখানে আলাদা নাম দিছে, দেখছেন এখানে পয়েন্টার কিন্তু p1 দিছে, কিন্তু এখানে আবার ইউজ করছে পয়েন্ট 1। সো এইটাই হলো এরর। ঠিক আছে, সো এখানে আমি পি p2 এর জায়গায় আমি পয়েন্ট 2 দিলাম, পয়েন্ট টু, ওকে, আর হচ্ছে এটা হলো পয়েন্ট 1, তাই না, পয়েন্ট 1. তো এরর আসার কারণটা আমি আরেকবার একটু বলি। এখানে একটা ফাংশন ইউজ করে করছে, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে কি করছে, স্ট্রাক্ট পয়েন্ট p1 আবার স্ট্রাক্ট পয়েন্ট p2। ঠিক আছে, আবার কিন্তু মেইন ফাংশনে যখন স্ট্রাক্টটা ইনিশিয়ালাইজ করছে তখন কিন্তু এখানে পয়েন্ট 1 পয়েন্ট 2 এই নামে রাখছে। সো এখানে আবার p1 p2, সো এর কারণে কি হয়েছে, এই p1 p2টাকে চিনতে পারতেছে না, তখন এইটা এরর আসছে। ঠিক আছে, আমি এখানে কি করছি, প্রথমে দেখেন স্টেপ বাই স্টেপ আসি, এইটুকু আমরা আগে দেখি। একটা পাওয়ার ফাংশন এখানে কি করছে, পয়েন্ট 2 ডট হবে পয়েন্ট 2 ডট এক্স, পয়েন্ট 2 মাইনাস পয়েন্ট 2 ডট, আচ্ছা এক্স না, এটা ওয়াই হবে, সরি, হ্যাঁ এখানে ওয়াই আছে, ওয়াই হবে। এখানে কি করছে দেখেন, এই দুটা বিয়োগ করছে। ওই যে আমি একটু আগে বলছিলাম এখানে যে দুইটা পয়েন্টের সূত্রটা কোথায় লিখছি, এই যে সূত্রটা, আমি বলছি যে x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1 যে কোনো একটা লিখলেই হবে। এখানে 2 মাইনাস 1 করছে, p2 ডট x বা হচ্ছে আমি এইখানে দেখে পয়েন্ট 2 ডট y আগে দিছে, আমরা চাইলে x ও দিতে পারবো, না সরি x, আমি ভুল বলছি, এখানে x হবে, প্রথমে x এর আর পরে হচ্ছিল y এর। ঠিক আছে, পয়েন্ট 2 ডট এক্স মাইনাস পয়েন্ট 1 ডট এক্স, মানে আমি এখানে যে লিখছিলাম কোথায় গেল, x1 আর হচ্ছিল কি x2, এই জিনিসটা, তাই না। ওখানে জাস্ট খালি কি করছে যে পয়েন্ট 2 আর পয়েন্ট 1 ডট এক্স, ঠিক আছে, এটা বিয়োগ করছে, করে কমা দিয়ে লিখছে 2। আমি বলছিলাম যে পাওয়ার ফাংশনের মধ্যে দুইটা থাকে, দুইটা জিনিস থাকে। পাওয়ার ফাংশনের মধ্যে আমাদের আগে যে ভ্যালুটা নাম্বার আর ওটা হলো বেস। ঠিক আছে, সো এই জিনিসটা হলো এরকম যে
এই নাম্বার টু দি পাওয়ার বেস, তাই না? আমরা তো এই জিনিসটা করি, মানে হচ্ছিল এরকম যে এন দূর এন টু দি পাওয়ার বি, তাই না? এটা আর হচ্ছিল এটা আমাদের সরি বেজ, বেজ এটা না, আমি ভুল বলছি, এটা হচ্ছিল আমাদের বেজ আর এটা হচ্ছিল আমাদের এক্সপোনেন্ট, তাই না? এটাকে তো বেজ বলে, সরি, এটা এটা আমাদের বেজ আর এটা হচ্ছিল আমাদের এক্সপোনেন্ট, তাই না? বা হচ্ছিল পাওয়ার, পাওয়ার পি বলতে পারি, আমরা চাইলে পি বলতে পারি, যেটা আমরা বলি না, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটা আমাদের এইভাবে কমা দিয়ে থাকে। তো এখন এইখানে আমরা এই কাজটা করছি যে এটা আমরা চাইলে এখানে আর একটা ব্র্যাকেট নিতে পারি, ঠিক আছে? তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই কাজটা করলাম। আচ্ছা, এখন টু দ্য পাওয়ার 2, এখন এই যে ওয়াই এর ক্ষেত্রেও সেম পাওয়ার 2, আমি প্রথমে একটু ভুল বলছিলাম, সরি, এখানে এক্স হবে দুইটাই, এখানে দুইটাই ওয়াই হবে, ঠিক আছে? 0.2 - 0.1। এখন এটা করলাম, এখন এই পুরাটাকে একটা আরেকটা ফাংশনের মধ্যে ফেলাইছি, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন এসকিউআরটি, ঠিক আছে? এটা কিন্তু দেখেন হোল ব্র্যাকেট, এর ভিতরে এই সম্পূর্ণ জিনিসটা, ঠিক আছে? এইটা হচ্ছে একটু বড় একটা সূত্র তো, আর আপনাদের জন্য নতুন, এই জন্য এতক্ষণ সময় নিয়ে এক্সপ্লেন করলাম। সো এখনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার একটু এই জায়গাটা একটু এ করবেন, দেখবেন, ঠিক আছে? আর হচ্ছে হলো এটা আপনারা যদি খাতায় করেন, খাতায় লেখেন, লিখে যদি বোঝার চেষ্টা করেন, দেখবেন যে তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যদি এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা হয় তাদের উদ্দেশ্যে বললাম। এখন আমি জাস্ট কি করছি, এই যে ডিস্টেন্সের মধ্যে এটা রাখলাম আর এটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি রান করি, দেখেন একটা আউটপুট পাবো আমি, এই যে 0.134 আর হচ্ছে হলো 0.2 এর হচ্ছে 68 আর ডিস্টেন্স হচ্ছে 5। সো আমরা ডিস্টেন্সটা পেয়ে গেছি। আমরা একটু মান চেঞ্জ করে দেখি যে আমাদের আসলে ঠিক আউটপুট দিচ্ছে কিনা। একটু ফ্র্যাকশন দিলাম। আচ্ছা, এবার রান করলাম। এখানে কি বলছে যে এক্সট্রা টোকেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিক্লারেশন, কেন এই এররটা আসলে আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, ও সরি, এররটা আসার কারণ হচ্ছিল আমি এটা কমেন্ট করিনি। আচ্ছা, তাই তো বলে, এখানে তো এরর আসার কথা ছিল না। এবার ওয়ার্নিং, ওটা এরর না, ওটা ওয়ার্নিং। মানে অনেক ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের এখানে ওয়ার্নিং আসে কিন্তু কোড রান হয়, ওয়ার্নিং আসলে কোড রান হবে, কিন্তু যদি এরর আসে তখন আর কোড রানই হবে না, ঠিক আছে? এরর মানে আপনার কোডে ভুল, মানে কোড হচ্ছে হলো সে ঠিকমতো এক্সিকিউটই করতে পারতেছে না। আর ওয়ার্নিং আসলে কোড হচ্ছে হলো সে এক্সিকিউট করতে পারে, কিন্তু হয়তো বা কোনো একটা জায়গায় পোটেনশিয়াল এরর থাকতে পারে, সেটা হচ্ছে হলো ওয়ার্নিং, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা আমরা এক্সাম্পল দেখলাম। এখন আমরা যদি একটু সামনের দিকে আগাই, বুক ডেটাবেস, একটা বইয়ের ডেটাবেস নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইয়ারটা অ্যারে অফ স্ট্রাকচার ইউজ করছে। সো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এটার আগে আমরা আরেকটা দেখব, কোনটা দেখা যায়। এখানে আবার কি করছে, স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার ইয়ে করছে নাকি, না, এই যে দুইটা স্ট্রাকচার নিছে, সরি, দুইটা স্ট্রাকচার ইউজ করছে, ওই স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার, নেস্টেড স্ট্রাকচার ইউজ করছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা দেখব। সো তার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে হলো আমরা সহজ থেকে যাব কঠিনের দিকে। স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টটা আমরা করি student.c, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড stdio.stdio.h, ঠিক আছে? এখন আমরা মেইন ফাংশনটাকে লিখে নিই।
এরপর আমরা কি করব, আমরা অনেকগুলো স্টুডেন্টের স্টুডেন্ট আইডি জিনিসপত্র আমরা নিব, ঠিক আছে। সেটা করার জন্য আমরা কি করব, একটা স্ট্রাক্ট নিলাম স্টুডেন্ট, এরপর আমরা কি করব, স্টুডেন্টের নেম আমরা স্মল লেটার রাখি, তারপর হচ্ছে আইডি রাখতে পারি INT আইডি, তারপর হচ্ছে আমরা রাখতে পারি হচ্ছে স্টুডেন্টের CGPA, এটা হচ্ছে ফ্লোটের মধ্যে রাখতে পারি CGPA, ঠিক আছে। এরপর আমরা রাখতে পারি হচ্ছে স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার, ওই আগের মতো। এখন আমরা কি করব, স্টুডেন্টের আমরা একটা অ্যারে নিব STUDENT, নিলাম হচ্ছে 50, ঠিক আছে। আমরা চাইলে এইভাবেও ডিক্লেয়ার করতে পারি অথবা এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, স্ট্রাক্ট স্টুডেন্ট সাইজ দিলাম স্টুডেন্ট না বড় হাতের স্টুডেন্ট 50, ঠিক আছে। এখানে একটা পার্থক্য খেয়াল করেন, এটা কিন্তু ক্যাপিটাল লেটার ফার্স্ট ক্যারেক্টারটা, আর এটার ফার্স্ট ক্যারেক্টার কিন্তু স্মল লেটার, সো এই দুটো কিন্তু আলাদা। দেখেন আমি যখন এটা ক্লিক করতেছি তখন কিন্তু এটা আসতেছে না ইয়াতে আমার সাজেশনে, ঠিক আছে। মানে আমি এই জিনিসটা হয়তো আপনারা জানেন যে আমি যখন একটা জায়গায় ইয়ে করব, একটা কোনো কিছু সিলেক্ট করব একটা ওয়ার্ড, সো ওই নামের ওই সেম ওয়ার্ড আর যতগুলো আছে সেগুলো হাইলাইট হয়, ঠিক আছে। আমি যখন বড় হাতের স্টুডেন্টটা আমি ইয়ে করতেছি সিলেক্ট করতেছি, আরেকটা স্টুডেন্ট কিন্তু হাইলাইট হয়েছে, বাকি দুইটা কিন্তু হয়নি। ছোট হাতেরটা যখন করতেছি ছোট হাতের আরেকটা শুধু হয়েছে। সো আমাদের যেটা আছে আমরা সেভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। এরপর আমরা কি করব, INT সাইজ, এখন আমি বললাম printf %d, না %d এখানে হবে না, enter the number of students, enter the number of students আমি এখানে নিলাম। এরপর আমি কি করব, ওইটা ইনপুট নিব scanf %d, ওকে। এটা কি আমার সাইজ। তো আমরা এতগুলো সাইজের স্টুডেন্ট নিতে পারি। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে 50 না দিয়ে আমরা এইভাবে তো আমরা স্ট্যাটিক্যালি দিতে পারি। এখন আমি স্ট্যাকটা আমি পরে নিব, ঠিক আছে। এই জন্য আমি এই জিনিসটা দেখাইলাম। আমরা চাইলে এইভাবে 50 না দিয়ে এখানে আমি দিলাম সাইজ, ওকে। তাহলে এখন দেখেন কাজটা কি হচ্ছে, এখন কিন্তু এটা ডাইনামিক্যালি আমি যে সাইজ দিব সে সাইজের স্টুডেন্ট হবে, ঠিক আছে। এখন আমি একটা লুপ যদি চালাই for int I = 0 I less than size I++, ওকে। এখন আমি সবগুলো স্টুডেন্টের ইনফরমেশন নিব, ঠিক আছে। আমি আগে একটা printf দিয়ে একটা ইয়ে করতে পারি, স্টুডেন্ট student %d, তার ইনফরমেশনগুলো আমি দেব, ঠিক আছে। স্টুডেন্ট 1 এর স্টুডেন্ট 2 এর এইভাবে দিব। সো এখানে আমি লিখলাম I+1, I+1 কেন, কারণ আমাদের I এর মান 0 থেকে শুরু, সো I+1 করলে 1 থেকে শুরু হবে, ঠিক আছে। এরপর আমি কি করব, STUDENT স্টুডেন্ট কত স্টুডেন্ট হলো I ডট কি ব্যাপার এখানে আসতেছে না কেন, স্টুডেন্ট I ডট, আচ্ছা এইভাবে না নিয়ে আমরা scanf এর মধ্যে নিতে পারি। printf নিলাম আগে, printf কি নিব, নেম, ওকে। এরপর আমি হচ্ছে scanf দিয়ে কি করব, %s, এর মধ্যে আমি STUDENT স্টুডেন্ট I ডট নেম, ওকে। এটা আমরা নিলাম। এখানে এরপর আর কি কি জিনিস আছে স্টুডেন্টের,
নেমের পর কি আছে আইডি, ঠিক আছে, আইডিটা আমরা নিলাম, আইডিটা কি পার্সেন্টেজ ডি হবে আইডি। এরপর আরো দুইটা জিনিস আছে, আমরা ওই দুইটা জিনিস নিয়ে নেই। আচ্ছা, নেমের পর কি আছে আমাদের, নেমের পর আছে আমাদের সিজিপিএ, এরপর কি আছে আমাদের ফোন। ওকে, এটা সিজিপিএটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপের, সিজিপিএ লিখলাম। এখন হচ্ছিল এখানে কি হবে ফোন। ওকে, আমরা এভাবে ইনপুটটা নিলাম স্টুডেন্টের জন্য। আমরা যতগুলো স্টুডেন্টের নিতে পারি। সো একটা স্টুডেন্টের আমার ইনফরমেশনগুলো নেওয়া শেষ। এখন আমি এখানে ইয়ে করব, প্রিন্টএফ আমি লিখলাম হচ্ছিল স্টুডেন্ট ইনফরমেশন। আমি এখানে স্টুডেন্টের ইনফরমেশনগুলো ইয়ে করব, প্রিন্ট করব, ঠিক আছে। তার আগে একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ এন দেই, দুইটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ এন দিলাম। আচ্ছা, এখানে আমি হচ্ছিল ইনপুট নিচ্ছি, এই পার্টটা হলো ইনপুটের আর এই পার্টটা আউটপুটের। এখান থেকে তাহলে আমি স্ক্যানএফ এর পার্টগুলো কেটে দিই, জাস্ট আমি প্রিন্টএফ এর পার্টগুলো রাখবো। এখন আমার নেম হচ্ছিল কি পার্সেন্টেজ এস, আইডি হচ্ছিল কি পার্সেন্টেজ ডি, সিজিপিএ পার্সেন্টেজ 0.2f, তারপর ফোন নাম্বার কি হবে, এটা হচ্ছিল পার্সেন্টেজ এস, ঠিক আছে। সো নেম কি হবে student অফ আই ডট নেম। ওকে, তারপর হচ্ছে হলো student অফ আই ডট কি হবে আইডি, তাই না। তারপর কি আছে student আই ডট সিজিপিএ, আরেকটা জিনিস আছে, আরেকটা ভেরিয়েবল student আই ডট ফোন। আচ্ছা, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, তাহলে আমাদের নিউ লাইনে আসবে, না হলে আবার এক লাইনে চলে আসবে সব। সো এগুলো সবগুলো প্রিন্ট করার পরে আমরা একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, এখানেই দিতে পারি। আচ্ছা, সো এখানে স্টুডেন্ট পার্সেন্টেজ ডি এটা ঠিক থাকলো। এরপর নেম আমি এখন একটু কোডটা রান করে দেখি যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। ইন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্ট, আমি ধরেন যে 5 জন স্টুডেন্ট নেব। আচ্ছা, এখানে আমাদের একটা এরর আসতেছে, কিসের জন্য এরর আসতেছে আমরা একটু দেখি। পার্সেন্টেজ ডি আমরা সাইজ নিলাম, এরপরে হচ্ছে হলো পার্সেন্টেজ এস ডি, স্টুডেন্ট ওয়ানের নেমটা আমরা নিলাম, এই টাইপের নিলাম। আচ্ছা, আমরা এই টাইপের না নিয়ে যদি আমরা এইভাবে নেই, দিলাম হচ্ছে হলো 25 সাইজ, সরি এই জায়গাতে হবে, দিলাম 25, এইভাবে নিয়ে আমরা ধরেন দিলাম হচ্ছে হলো এটা 15। এখন পার্সেন্টেজ এস দিয়ে স্টুডেন্টের নেম, আচ্ছা এখানে এম্পারসেন্ট সাইন দিতে ভুলে গেছি, এবার রান করে দেখি কি আসে। নাম্বার অফ স্টুডেন্ট দিলাম হচ্ছে হলো 4। আচ্ছা, এরপরেও আমাদের কাজ করতেছে না এটা কাজ করার কারণ না করার কারণ হচ্ছিল আমি এখানেও এম্পারসেন্ট সাইনটা দেইনি, দুঃখিত। এবার দেখি, এবার দিলাম হচ্ছে হলো 4, এই যে এবার চলে আসছে, দেখছেন। সো আমার এখানে এরর আসার কারণগুলো ছিল যে আমি কোনো জায়গাতে এম্পারসেন্ট সাইনটা ভুলে ইউজ করিনি। সো এটা একটু খেয়াল করে দেখবেন। এটা মানে একটু বড় কোড লিখতে গেলে এই সব জিনিস একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। খাতায় যখন কোড করতে যাবেন তখন হচ্ছে হলো এই জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে আমি কোন জিনিস দিচ্ছি কোন জিনিস দিচ্ছি না। স্টুডেন্ট ওয়ানের নেম আমি দিলাম হচ্ছিল অ্যালেক্স, ঠিক আছে, আইডি দিলাম হচ্ছিল 1, সিজিপিএ দিলাম হচ্ছিল 4, তারপর ফোন নাম্বার দিলাম হচ্ছিল +88 হ্যান ত্যান দিলাম। এরপর দেখেন স্টুডেন্ট 2 এর চলে আসছি, স্টুডেন্ট 2 এর নেম দিলাম আমি হচ্ছে হলো কি দেওয়া যায় যে OHN জন,
তারপর আইডি দিলাম 2, তারপর সিজিপিএ দিলাম হচ্ছিল 3.4, ফোন নাম্বার হচ্ছিল হাবিজাবি কিছু একটা দিলাম, স্টুডেন্ট 3 এর জন্য একটা নাম দিলাম, আইডি দিলাম, সিজিপিএ দিলাম 4, ফোন নাম্বার দিলাম কিছু একটা, তারপর স্টুডেন্ট 4 এর একটা নাম দিলাম, আইডি দিলাম হচ্ছিল আগের জনের আইডি, দুইজনের আইডি সেম হয়ে গেছে, সরি, এটার আইডি দিলাম 4, এরপর সিজিপিএ দিলাম ধরেন হচ্ছিল 3.9, ফোন নাম্বার হাবিজাবি কিছু একটা দিলাম। এবার যদি আমি রান করি, এবার আমি একটা এন্টার দিলে দেখেন কি আসে, এই পার্টটা দেখেন, এটা আমার আউটপুট, এটা আমার ইনপুট, এটার এগেইনস্টে এটা একটা আউটপুট। এটা কিন্তু ছোট একটা প্রজেক্ট হয়ে গেল, একটা স্টুডেন্টের ইনফরমেশন। সো স্টুডেন্ট 1 এর নেম, আইডি, সিজিপিএ, ফোন, আমি যেভাবে ইনপুট দিছি সেম ওইভাবে আসছে, ঠিক আছে। সো এই পার্টটা হচ্ছিল আমার স্ক্যান করার জন্য, ইনপুট নেওয়ার জন্য, আর এই পার্টটা হচ্ছিল আমার আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা খুব সহজে স্টুডেন্টের ইনফরমেশন গুলো আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। সো এইটা হলো আমাদের একটা বেসিক, একটা ছোটখাটো একটা ইয়া। তো এখানে আমাদের একটা নতুন জানার বিষয় হলো যে যেটা আমরা জানতে পারলাম যে আমরা স্ট্রাকচারের মাধ্যমে আমরা অ্যারে নিতে পারি, ঠিক আছে, অ্যারে ভেরিয়েবল। তাহলে কি হবে, আমরা অনেকগুলো স্টুডেন্টের, অনেকগুলো এমপ্লয়ি বা অনেকগুলো বুক হোক বা ইউজার, যাই হোক, আমরা তাদের ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ আমরা রাখতে পারি। এখানে আমরা কিভাবে ইনপুট গুলো নিছি দেখেন, পার্সেন্টেজেস দিয়ে নিছি। আচ্ছা, এখানে আমরা এটা না করে আমরা এইভাবেও নিতে পারি পয়েন্টারের মাধ্যমে, এটা কোনো এরর না, কারণ হচ্ছে হলো এইভাবে নিলেও হবে, ওইভাবে নিলেও হবে, সমস্যা নেই। এবার রান করলেও এবার ঠিকঠাক কাজ করবে। যাই হোক, আমরা জাস্ট একটা স্টুডেন্ট দিয়ে চেক করে দেখি, এ বি সি। ও আচ্ছা, এইভাবে কাজ করতেছে না, কারণ এইভাবে কাজ না করার কারণ হয়তো বা এখানে অ্যারে টাইপ নেয়া। আচ্ছা, এইভাবে কাজ করতেছে না আমাদের। এইভাবে কাজ না করার কারণটা হচ্ছে হলো আমাদের পুরোটা যেহেতু একটা অ্যারে, ওর মধ্যে আমি যদি একটা পয়েন্টার নেই তখন হচ্ছে হলো একটুখানি কম্পাইলারের বুঝতে অসুবিধা হবে এটা সাইজ কত বড় হতে পারে, কারণ অ্যারের মধ্যে তো আবার অ্যারের একটা সাইজ থাকে, ঠিক আছে। অ্যারের সাইজ ধরলাম আমার 4, 0, 1, 2, 3। তো এর মধ্যে পয়েন্টারের সাইজ কতখানি নেবে এটা আসলে হয়তো বা ইনিশিয়ালাইজ করতে একটুখানি ঝামেলা হয়। এটা আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে কেন কাজ করলো না, ওইটা আপনারা একটু চ্যাট জিপিটি হোক বা গুগল হোক একটু ইয়ে করে দেখতে পারেন, ঠিক আছে। সো কারণ মানে এত ডিপ এক্সপ্লেন করতে গেলে দেখা যাবে যে অনেক ইজি জিনিস বুঝতে পারবেন না। সো আমি একদম চেষ্টা করতেছি একদম ইজি জিনিসগুলো থেকে শুরু করে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়ার। সো ওই জন্য আমি একদম এত ডিপে গেলাম না, কেন এটা কাজ করলো না। সো জাস্ট এটাই, এইভাবেই করবেন, সমস্যা নেই। এইভাবে কাজ করবে যখন আমরা স্ক্যানএফ দিয়ে নিব। তো আমরা আসলে একটু আগে এক্সাম্পলে দেখছিলাম। সো আর সাইজটা আমরা যেটা নিলাম সেই সাইজের আমাদের কি হবে, এতগুলো আমাদের অ্যারের এলিমেন্ট হবে। এই যে এটা ধরেন যে স্টুডেন্ট নামে একটা আমরা অ্যারে নিলাম, সাইজ যদি আমাদের হয় 4 ধরলাম, এটা স্টুডেন্ট, এটা সাইজ যদি আমাদের হয় 4, আমাদের এইরকম ব্লক ক্রিয়েট হবে। এর মধ্যে আমাদের ইয়ে কয়টা আছে, আমাদের এখানে এলিমেন্ট আছে হচ্ছে 4টা। সো আমরা এখানে 1, 2, 3, 4 ছোট করে রাখছি, তো ওই জন্য একটু চিকন করে লিখলাম। এটা আইডির জন্য, এটা হচ্ছে হলো কি সরি, এটা নেমের জন্য, এটা আইডি, এটা হচ্ছে হলো আমাদের সিজিপিএ, এটা হচ্ছে হলো ফোন নাম্বার। সো এইভাবে আমাদের মেমোরিতে ইয়ে হয়ে যাবে, এটার জন্য জায়গায় ইনিশিয়ালাইজ হবে, ঠিক আছে। সো এই গেল একটা স্ট্রিং এর মোটামুটি বেসিক একটা ইয়া। তো এখানে এই নোটের মধ্যে আরো বেশ কিছুই আছে, যে বুক ডেটাবেস, এখানে কি করছে, এখানে আমরা স্টুডেন্ট যেরকম করে নিলাম সেম ওইভাবে বুকের কি নিচ্ছে, অথর, টাইটেল, ইয়ার আর প্রাইস, ঠিক আছে। সো নেয়ার পরে এখানে দেখেন কি করছে, এই যে অ্যারে অফ স্ট্রাকচারটা নিছে। আমরা যেটা করলাম এখানে লাইব্রেরি, 3টা লাইব্রেরি নিছে, ঠিক আছে। লাইব্রেরি নামে একটা ভেরিয়েবল নিছে যেটা সাইজ হচ্ছিল 3, এটা একটা অ্যারে। তো এখানে কি করছে, এখানে আর কি এক লাইনেই ডিক্লেয়ার করেছে, ওই যে আমি বললাম যে একটু আগে যে এই এই কোডে
এখানে কি করছে যে কার্লি ব্রেসেসের মাধ্যমে কমা কমা দিয়ে আমরা নিতে পারি। সো এখানে ওই কাজটা করছে যে প্রথম দুটো যেহেতু স্ট্রিং টাইপের, এখানে ওইভাবে ডিক্লেয়ার করে দিছে। এরপরে হচ্ছে হলো ইন্টিজার টাইপ, এরপরে ফ্লোট টাইপ, ঠিক আছে। এইভাবে তিনটার জন্য তিনটা এখানে 2D অ্যারের মতো করে আর কি, যেভাবে আমরা 2D অ্যারেতে ডেটা ইনিশিয়ালাইজ করে ওইভাবে কাজটা করছে, যদিও এটা কি ইয়া না। সো এখানে আমাদের এক লাইনের মধ্যে সবগুলো ইনপুট নিচ্ছে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইনি, কিন্তু এইভাবে ইনপুট নেওয়া যায়, ঠিক আছে। সো এটা এইভাবে ইনপুট আপনাদের নেওয়ার দরকার নাই, কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। যে আমি এখন মাত্র যে কোডটা দেখাইলাম, এখানে যেভাবে ইউজারের কাছ থেকে ইনপুট আমরা নিচ্ছি না স্ক্যানএফ এর মাধ্যমে, তো আপনাদের দেখা যাবে যে পরীক্ষাতেও এইভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কাজ করতে বলবে, তখন আপনারা এইভাবে কাজটা করবেন, ঠিক আছে। পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে। সো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। সো এখানে প্রিন্ট করছে একটা লাইন, ওই যে আমি যেরকম স্টুডেন্টের ইনফরমেশন এই লাইনটা প্রিন্ট করছি, এখানে ওইভাবে প্রিন্ট করছে। এরপরে এই জিনিসগুলো হলো স্পেস দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন। এই বি ক্রাউডের প্রবলেমে আর কি আছে, এই আউটপুট 1 থেকে 10 পর্যন্ত প্রবলেম যেগুলো, ওখানে এইভাবে স্পেস দিয়ে দিয়ে কিভাবে কাজ করতে হয়, ওই জিনিসগুলোর প্রবলেমগুলো আছে। যাই হোক, এটা আমাদের এখন কনসার্নের বিষয় না। এখানে একটা লুপ চালাইছে, লুপ চালায় এই লাইনটা আমাদের কনসার্নের বিষয় না, এটা বাদ। এখানে কি করছে, এখানে লাইব্রেরি ডট টাইটেল ডট অথর ইয়ার প্রাইস, ঠিক আছে, এইভাবে লুপ চালায় প্রিন্ট করছে। যেহেতু সাইজ 3, ওই জন্য এর সাইজ 3, ঠিক আছে। এরপরের কোডে কি করছে, নেস্টেড স্ট্রাকচার। তো এটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সো আমি ওটার জন্য নেস্টেড স্ট্রাকচারের জন্য আলাদা ভিডিও দিব, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ফাইনাল এক্সামের জন্য নেস্টেড স্ট্রাকচার অতটা ইম্পর্টেন্ট না, এটা একটু কমপ্লেক্স। এরপরে আরো কমপ্লেক্স জিনিস আছে। সো কারো যদি আরো ফার্দার এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, তো আমি এই নোটটা দিয়ে দিবনি, অলরেডি দিয়ে দিছি। সো এই নোটটা থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সো এখানে আরো অ্যাডভান্স জিনিসপত্র আছে। এখানে একটা জিনিস যেটা আমি দেখাইতে চাই, যে সেটা হচ্ছে হলো, কোথায় গেল, এই যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এই জিনিসটা হচ্ছে হলো, এই ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন জিনিসটা এই ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই জিনিসটা আস্তে আস্তে আমি যাব, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন কিভাবে করতে হয়, এটা দিয়ে কিভাবে লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করতে হয়, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।